একটি এই মাস, চলতি মাস একটি সুখের মাস। অনুরোধ করব আপনারা যদি হাততালি না দেন মনে হয় ভালো হবে। প্রিয় সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন সম্মানিত উপস্থিতি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য প্রিন্সিপাল জনাব শফিকুল ইসলাম সাহেব। স্যারকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আজকে মিডিয়া স্পন্সর হিসেবে উপস্থিত হয়েছেন ম্যাগাজিন এবং সাতকুশ নামগঞ্জ পেজ। আমরা বন্ধুমহল স্বেচ্ছায় সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের অন্যতম সদস্য ভাই মোহাম্মদ সোহাগ আহমেদ। আসসালামু আলাইকুম। বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ আমরা ৫ম বছরে পদার্পণ করেছি। শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিগত ৪টি বছর আমরা মানবতার সাথে ছিলাম, সামাজিকতার সাথে ছিলাম। এটা ভেবে আমাদের মনে আমরা আত্মপ্রশান্তি পাই। শুধু আমরা রক্ত দিয়ে নয়, সামাজিকতার মধ্য দিয়েও মানুষের পাশে সর্বদা সর্বোচ্চ চেষ্টা করে পাশে দাঁড়িয়েছি। যেখানে আমরা অসুবিধা শুনেছি সেখানে আমরা একদল তরুণ অগ্রসর হয়ে সেখানে গিয়ে পৌঁছেছি। আমাদের সাধ্যমতে আমরা সাহায্যের চেষ্টা করেছি। আমাদের বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র ৪টি বছর শেষ, কিন্তু একটা ব্যর্থতা আমাদের রয়েছে। ৪টি বছরের মধ্যে আমরা মাত্র একটি ক্যাম্পেইন করতে পেরেছি। এর কারণ হলো আমাদের বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের মধ্যে কোনো ব্লাড নির্ণয়কারী টিম নেই বা এইরকম সাহায্য সহযোগিতা আমরা তেমন পাই না, যার কারণে এখানে একটু আমরা ব্যর্থতা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী একটি সংস্থা তারা ২ বছরের মাথায় ৫২টি ক্যাম্পেইন করতে সক্ষম হয়েছে, অথচ আমরা ৪ বছরের মাথায় আজকে একটি ক্যাম্পেইনে সীমাবদ্ধ রয়েছি। তাই আজকে উপস্থিত মেহমানদের প্রতি বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে, আপনারা যদি আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং সর্বোপরি সাহায্য সহযোগিতা করেন, আমরা আমাদের বন্ধুমহলের মধ্যে একটি ব্লাড ক্যাম্পেইন নির্ণয় টিম গঠন করতে চাই। বক্তব্য তেমন কিছু দেওয়ার নেই। আমার এই আহ্বানটা আপনারা আপনাদের বিবেচনায় নেবেন। রক্তদান এমন একটি মহৎ কাজ, দুনিয়ায় আজও মানব দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গের বিকল্প তৈরি করা হলেও রক্ত হচ্ছে এমন একটি উপাদান যেটার বিকল্প হিসাবে আজও কিছু আবিষ্কৃত হয়নি। রক্তের প্রয়োজন হলে অন্য একজন রক্তদাতাকে পাশে দাঁড়িয়ে যেতে হয়। সময় তুমি হার মেনেছ, রক্তদানের কাছে 10টা মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। আপনারা সবাই মানবতার সাথে থাকবেন, এই আহ্বান করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ বন্ধুমহল সংস্থার অন্যতম সদস্য সোহাগ আহমদকে অত্যন্ত চমৎকার বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের অন্যতম সদস্য আব্দুল গফফার। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার ধরে নিবেদিত প্রাণ প্রিয় কাফেলা, বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব আলহাজ জুবায়ের আহমদ চৌধুরী সাহেব, মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমাদের সিলেটের গৌরব সুনামধন্য চিকিৎসক জনাব ডাক্তার খলিলুর রহমান সাহেব সহ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ এবং প্রভাষক বৃন্দ, উপস্থিত রয়েছেন সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, উপস্থিত বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের সর্বস্তরের সদস্যবৃন্দ,
উপস্থিত প্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত সুধীবৃন্দ, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম একটি সুন্দর প্ল্যাটফর্মে মানবতার জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি সবার দিকে লক্ষ্য রেখে সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি সকলের নাম ঘোষণা করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত সুধী, আপনারা ইতিপূর্বে আমাদের সংগঠনের আজকের অনুষ্ঠানের মূল সাবজেক্টটা কি জেনেছেন। ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের সংগঠনের মূল কনসেপ্টগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমাদের এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল 2019 সালের 28শে সেপ্টেম্বর। সূচনা লগ্নে আমাদের সংগঠনের পরিধি ছিল শুধুমাত্র একটি ক্লাসের মধ্যে, কয়েকজন বন্ধুদের মধ্যে। তারা উদ্যোগ নিয়েছিল তারা মানবতার জন্য কাজ করবে। তাদের এই উদ্যোগটুকুকে সাপোর্ট জানিয়ে আমাদের স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা তাদেরকে সাপোর্ট করেছিলেন এবং তারা এই বিষয় নিয়ে আমরা যারা সিনিয়র আছি, আমরা আমাদের সিনিয়র ভাইদেরকে নিয়ে আমরা আলোচনায় বসি। তৎকালীন সময়ে আমরা বসে আলোচনার মাধ্যমে এই সংগঠনের নাম সিলেক্ট করি বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্র। সেই থেকে আমাদের পদযাত্রা শুরু। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের শুরুতেই আমরা কাউন্টিং শুরু করিনি। আমরা যখন থেকে ব্লাড কাউন্টিং শুরু করেছি সেই থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় অ্যাবাউট 500 মানুষকে আমরা ব্লাড দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের শুরুটা আসলে মোটেও আমাদের জন্য সহজ ছিল না। এই পথটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। যেমন আমরা যখন কারো ব্লাড লাগতো, আমরা যখন কাউকে বলতাম যে ভাই ওনাকে ব্লাড দেওয়া লাগবে, আমাদেরকে বিভিন্ন অজুহাত দিয়ে আমাদেরকে এড়িয়ে যেত। কারণ এর একটাই কারণ আমরা সিলেক্ট করেছি, যেটা সে ব্লাড সম্পর্কে তার আইডিয়া কম। সে মনে করতো যে ব্লাড দিলে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে। সুতরাং এমত অবস্থায় আমরা মেডিকেল ছাত্রদের নিয়ে এসে ব্লাড ক্যাম্পিং করেছি। স্যারদের মাধ্যমে আমরা ক্লাসে ক্লাসে ছাত্রদেরকে বুঝিয়েছি। আমরা নিজেরা আগে ব্লাড দিয়েছি, তারপর অন্যান্য সদস্যদেরকে আমরা উৎসাহ দিয়েছি যে ব্লাড একটি মানবিক কাজ। আর আমরা শুধু যে এই ব্লাড ক্যাম্পেইনের মধ্যে সীমাবদ্ধ তা নয়, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের এই সংগঠন একটি অন্যান্য সামাজিক সংগঠন একটি পূর্ণাঙ্গ সামাজিক সংগঠন। যেমন যে কথা না বললেই নয়, এই যে গত করোনা মহামারীর যে প্যান্ডামিক সিচুয়েশন এবং 2022 সালের বন্যা আপনারা সকলে অবগত আছেন। আমরা আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় এবং এলাকার বড় ভাইদের সহযোগিতায় আমাদের সর্বোচ্চ চেষ্টায় আমরা বারবার মানুষের কাছে মানুষকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। সম্মানিত সুধী, আমরা আরেকটি কাজ করেছি। আমরা যখনই শুনেছি কোনো অসহায় হতদরিদ্র মানুষ কোনো দুরারোগ্য ব্যক্তিতে আক্রান্ত হয়েছেন, আমরা তাদের কাছে ছুটে গিয়েছি, তাদের ব্যাপারে জেনেছি এবং আমরা আমাদের সকলের সহযোগিতা সকলের চেষ্টায় আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত চলছে। সম্মানিত সুধী, আমাদের এছাড়াও আমরা শিক্ষা প্রগতি নিয়ে কাজ করেছি। যেমন আমরা সংগঠন প্রতিষ্ঠার পর থেকে আমরা যেমন এসএসসি এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে অনেকবার আমরা সংগঠন অনুষ্ঠান করেছি, তাদেরকে শিক্ষা ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিয়েছি। সম্মানিত সুধী, এখানে আমাদের অতিথিবৃন্দরা উপস্থিত রয়েছেন। আমি তাদের কাছে আমাদের একটি প্রবলেমের কথা শেয়ার করব। যেমন আমাদের বর্তমান সদস্য, আমাদের অ্যাক্টিভ সদস্য হয়েছে অ্যাবাউট 71। আরো অলিখিত অনেক সদস্য রয়েছেন। আমাদের অনেক উপদেষ্টাবৃন্দ রয়েছে। সো আমরা যখনই কোনো মিটিং এ বসি, আমাদের সব থেকে বড় প্রয়োজন হয় আমাদের বসার প্লেস নিয়ে, কারণ আমাদের নির্দিষ্ট কোনো কার্যালয় নেই। আমার কাইফের সহযোগিতা আমরা সবসময় ওনার দোকানে বসে আমরা মিটিং করতাম, স্যারের সহযোগিতা আমরা ক্লাসে বসে মিটিং করতাম। আসলে আমাদের বসার মতো তেমন কোনো প্লেস, নির্দিষ্ট কোনো প্লেস নেই। আমাদের চেয়ার বা এরকম কোনো পরিবেশ আসলে আমরা তৈরি করতে পারিনি। ইনশাআল্লাহ অতিথিবৃন্দরা আছেন, আপনাদের সহযোগিতায় আগামী দিনে আমরা আমাদের এই সমস্যার সমাধান হবে। আর আমি আরেকটু আমাদের অতিথিবৃন্দদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাদের দিকে সদয় দৃষ্টি কর্ণপাত করেন, আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই
এই সিলেট জেলার মধ্যে একটি মডেল সংগঠন হিসেবে আমাদের এই বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রটি পরিচিতি লাভ করবে বলে আমি আশাবাদী। সম্মানিত সুধী, আমাদের একটাই স্লোগান, রক্ত দিয়ে গড়ায় দেখো, রক্ত দিয়ে প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো পুরা শত শত প্রাণ। আমাদের এই স্লোগানকে সাথে নিয়ে মানবতার জন্য কাজ করে যাচ্ছি, কেননা আমরা জানি আমরা সবাই একদিন থাকবো না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আমরা জানি আমরা এখানে যা ভালো কাজ করব সেটার ফলস্বরূপ আমরা ইনশাআল্লাহ দুনিয়ায়ও আমাদের উপকৃত হবে এবং কাল বয়ান কিয়ামতের দিন একটু আমাদের নাজাতের ফয়সালা হবে আমরা মনে করি। সেজন্য আমরা লিওয়াজিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এমন অনেক সদস্য রয়েছে, দেখা গেছে যে গত করোনা মহামারীতে যখন এই লকডাউনের সময় কেউ ঘর থেকে বের হতে পারছেন না, আমাদের সদস্যরা নিজস্ব টাকা দিয়ে, নিজস্ব পকেটের টাকা খরচ করে তারা মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। এবং শুধু সিলেটের মধ্যে নয়, আমাদের সংগঠনে অনেক সদস্য ঢাকা হসপিটালে গিয়ে রক্ত দিয়েছেন। এমনকি আজকেও আমাদের 2 জন সদস্য ব্লাড দিতে মেডিকেলে গেছেন। আমাদের এই কাজটি অব্যাহত চলছে, চলমান থাকবে। প্রিয় সুধী, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আমাদের অতিথিবৃন্দরা উপস্থিত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের সংগঠনে এসে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন, সার্থক করেছেন। সেজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা থাকবো। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের সংগঠনকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে, আর আমি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য ক্রান্ত করছি। মা সালাম। অসংখ্য ধন্যবাদ আব্দুল গফফারকে অত্যন্ত তথ্যমূলক বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আবু আব্দুল্লাহ ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান গ্রুপের আজকের ৪৪তম তাদের অ্যানিভার্সারি অনুষ্ঠানের উপস্থিত আজকের সম্মানিত আমাদের এলাকার মোটামুটি আমাদের এলাকার সর্বজন প্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় আমাদের সূর্য সন্তানেরা উপস্থিত রয়েছেন এবং উপস্থিত বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান গ্রুপের সব সদস্যদের প্রথমে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। আসলে বক্তব্য দেওয়ার মতো পরিবেশ হয়তো বা এখানে সময় নষ্ট করার মতো নাই আমার। আমি শুধু এতটুকুই বলবো, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান গ্রুপ আমাকে আজকে ইনভাইট করেছে একজন অতিথি হিসাবে, কিন্তু আমি মনে করি আসলে আমি অতিথি নয়। আমি সবসময় তাদের পাশে ছিলাম, পাশে থাকবো এবং অদূর ভবিষ্যতে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি করে যাবো ইনশাআল্লাহ। আমি সুযোগ পেয়েছি আজকে আমাদের এলাকার বিভিন্ন মানুষ এসেছেন যারা আমাদের বেশি পরিচিত বা সবাই আমরা জানি, তাদেরকে আমি এতটুকুই বলবো, তারা হয়তো তাদের তারিফ করলে একরকম দেখায় আর বাহির থেকে কেউ যদি তাদের সত্যটা তুলে ধরে তাইলে অন্যরকম দেখায়। আমি এতটুকুই বলবো, আমি আসলে যতটুকু দেখতেছি অত্র এলাকার মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট এবং সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানেরা, এবং আমি বলবো তারা খুবই অনেস্ট, খুবই পোলাইট। যখন একজন মানুষের সাথে তারা কথা বলে তখন তাদের ভদ্রতা, তাদের নম্রতা তাদেরকে মানুষকে আকৃষ্ট করে। আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে তাদের এই গুণের কারণে। এখানে যারা এই গ্রুপে যারা কাজ করতেছে এরা সব আমার দেখা সবচেয়ে ভদ্র সন্তানেরা। আমি এটা বলতে পারি কেন, কারণ আমরা মুসলমান হিসেবে জানি যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম তার চরিত্রবান সেই যার কথা বলার সাথে সাথে মুখে হাসি আসে, মানুষের সাথে ভালোভাবে ইন্ট্রোডিউস হয়। আমি তাদের মধ্যে এই গুণ দেখেছি এবং তারা যেগুলো বলে গেছে যে অতীতে বিভিন্ন ক্রাইসিসের সময় জনগণের পাশে দাঁড়িয়েছে, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে পাশে দাঁড়িয়েছে, এটা আমি নিজে থেকে দেখেছি। এবং তাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, অর্থনৈতিক কিছু ক্রাইসিস রয়েছে, যেগুলা পূরণ করার জন্য আপনাদের মতো মানুষ এগিয়ে আসা খুবই জরুরি আমি মনে করি। হয়তো আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু তাদের যে চাহিদা সেটা পূরণ হইতেছে না। আমি যা বলতে চাইতেছি হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আমি আশা করি যে অদূর ভবিষ্যতে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। রক্তদান এমন একটা বিষয়, আসলে 10 বছর আগেও যদি বিবেচনা করেন দেখা যেত যে মানুষ রক্তের জন্য এক ব্যাগ রক্ত 5 থেকে 15,000 টাকা দিয়ে কিনতে হতো, কিন্তু এদের কল্যাণে আজকাল রক্তটা এতটাই ইজি, ফোন দেওয়ার 10 থেকে 15 মিনিটের ভেতরে
আপনি রক্ত পেয়ে যান। তারা সব সময় একটি তাদের গ্রুপে আমি দেখেছি কেউ রক্তের জন্য কোয়েশ্চন করার সাথে সাথেই তারা হাজির, কোনো না কোনো ভাবে কেউ না কেউ রক্ত সংগ্রহ করে দিয়ে থাকে। এটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি। আমি এটা বলবো, ওরা বললে হয়তো আপনারা মনে করতে পারেন যে তাদের মুখে তাদেরই প্রশংসা হচ্ছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম। আর তারা যেটা হয়তো মুখ খুলে বলতে পারতেছে না, সেটা হলো তাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, অর্থনৈতিক কিছু ক্রাইসিস রয়েছে, যেগুলো আমি মনে করি এখানে বিবেকবান মানুষরা রয়েছেন, আমাদের সূর্য সন্তানেরা রয়েছেন, তারা আমাদের জন্য ওদের জন্য এটা নিয়ে বিবেচনা করবেন। এবং অদূর ভবিষ্যতে আমি চাইবো আগামীতে যখন আবার এরকম একটা অনুষ্ঠান আয়োজন হবে, এটা যেন আউটডোর অনুষ্ঠান হয় এবং অত্র এলাকার সব ধরনের মানুষ, সব পেশার মানুষ যেন এতে সম্পৃক্ত থাকে। এখানে শেষ করতেছি। আমার যে বক্তব্যের বিশেষ অংশটা আমাদের অতিথিরা বিবেচনায় আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আর তোমাদের প্রতি আল্লাহ হাফিজ। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অতিথি মহোদয়কে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হাতিব চৌধুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুনামগঞ্জ সুপার জনাব বদরুল আলম স্যার। ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ৮ নং খান্দিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সুনামগঞ্জ মেম্বার জনাব মুক্তাদির সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাসিপুর গ্রামের কৃতি সন্তান বড় ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বাসিপুর গ্রামের কৃতি সন্তান জনাব আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু মহল রক্তদান স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আজকে চতুর্থবারের মতো বার্ষিক এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ৭, ৮ ও ৯ সর্বস্তরের জ্ঞানী গুণীজন, উপস্থিত হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুনামযোগ্য অধ্যক্ষ আমার প্রিয় স্যার, এছাড়াও উপস্থিত রয়েছেন মানবতার আরেক ফেরিওয়ালা এখানে ডক্টর খলিলুর রহমান সাহেব সহ আমাদের যারাই উপস্থিত রয়েছেন সবার প্রতি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা স্থাপন করি। আমি দুই একটি কথা বলবো। অসুস্থ শরীর নিয়ে আজকে আসলে বেশি কথা বলতে চাই না। আমার কথাগুলো তুলে রাখলাম অন্য কোনো একটা অনুষ্ঠানে ইনশাল্লাহ আমি কথা বলবো। আমি আমাদের অতিথি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথা বলতে চাই। বিগত সময়গুলোতে আমরা দেখে এসেছি রক্তদান কর্মসূচি অনুষ্ঠান করতে গিয়ে অনেকে অনেক কষ্ট সাধন করেছেন, কিন্তু এই হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সুশিক্ষা গ্রহণ করে সূর্য সেনারা আজকে সারা সিলেটের মধ্যে যেভাবে বন্ধু মহলকে পরিচিতি লাভ করতে চাচ্ছে, যদি আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করি, বিশেষ করে আমাদের উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন, আমরা সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে হয়তো পরবর্তীতে তারা এই সমাজের অনেক কাজে লাগবে বলে আমি আশাবাদী। সর্বোপরি এখানে যারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সংগঠনের সাথে জড়িত আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই, এই সংগঠন করার ক্ষেত্রে যত ধরনের বাধা রয়েছে বিশেষ করে আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি এক ক্ষুদ্র মানুষ, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি কষ্ট করে এসেছি। আমি চাই আমিও আপনাদের সাথে কাজ করি, আমাকেও আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি আবুল কালাম আজাদ ভাইকে। সম্মানিত সুধী, এখানে উপস্থিত রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা মানবতার ডাক্তার খলিলুর রহমান সাহেব। উনি অবশ্যই ওনার বক্তব্যে ব্লাড নিয়ে কথা বলবেন। উনি আমাদের মধ্যে বয়স কত টাকা লাগবে, কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমরা ব্লাড দিতে পারবো এবং ব্লাড দেওয়ার উপকারিতা কি,
এই সম্পর্কে নিশ্চয়ই উনি বক্তব্য রাখবেন, আমরা ওনার বক্তব্যে উপকৃত হবে। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি মিরেরগাঁও গ্রামের কৃতি সন্তান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অন্যতম সদস্য ভাই মোহাম্মদ হাফিজুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু মহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র, আমাদের এই সংগঠন চতুর্থ বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি একটা সংগঠনে কাজ করি, এটা হচ্ছে এনজিও ওয়ার্ল্ড ভিশন। সেটাতে আমি একটা পোস্টে স্পন্সরশিপ চাইল্ড প্রোটেকশন ফ্যাসিলিটেটর, শিশু সুরক্ষা নিয়ে কাজ করি। বিষয়টা হচ্ছে আমাদের ইউনিয়নে এইরকম একটা সংগঠন চোখে দেখার মতো, যে 4 বছরে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমি যেহেতু ইউনিয়নও প্রায় 42টা গ্রামের মধ্যে, আমাদের ওয়ার্ল্ড ভিশন 14টা গ্রামে কাজ করে, আমার জানা মতে আর 14টা গ্রামে কাজ করে। আমার দেখা মতো একটা সংগঠন যে রক্তদান কর্মসূচি যেগুলা খুব এই 4 বছরে আমি প্রায় সময় আমাদের অনেক গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমি দেখি যখন আমাদের নেট লাগে ব্লাডের, আমি যখন হাফিজুল এবং তাদের যে সভাপতি আছে, তারা অনেক সদস্য আছে, তাদেরকে আমি যখন নিউজটা দিই, খুব দ্রুত এই ব্লাডটা ম্যানেজ করতে পারি। আশা করছি এই সংগঠন আরো অনেক বড় পর্যায়ে পৌঁছবে। আর দোয়া করবেন, আমি সবসময় তাদের সাথে আসছি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। আর ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জ্ঞাপন করছি বড় ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন হাজিয়া জির রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব রমিজউদ্দিন স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছা রক্তদান কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব জুবাইর আহমদ চৌধুরী, আর অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আছেন এবং আমার সামনে উপস্থিত স্বেচ্ছার রক্তদান কর্মসূচির সম্মানিত সদস্যবৃন্দ, সকলে আমার সালাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা সম্মানিত মেহমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো, বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা শুনবো, শুনে আমাদের ভবিষ্যৎ কিভাবে চলবে সেভাবে আমরা চলার চেষ্টা করব। আমি আসলে কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমি বলতে চাচ্ছি, তোমরা যে একটা মহৎ উদ্যোগ নিয়েছো, এই উদ্যোগটা খুবই দরকার ছিল। কারণ হচ্ছে আজ থেকে প্রায় 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনটির নাম আমরা সবাই হয়তো জানি, হেল্পফুল বজুর নামে একটি সংগঠন ছিল। এই সংগঠনের একটি উদ্দেশ্য ছিল যে মানবতার সেবা করা। আর ওই সমাজে একটি সমস্যা ছিল যে প্রায় 5 বছর বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে গোত্রে একটি দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের নাম হচ্ছে হারবুল ফিজার, অন্যায় যুদ্ধ। এই যুদ্ধকে মীমাংসা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি উদ্যোগ নিয়েছিলেন, এই তোমাদের মতো এরকম একটি যুবকদেরকে নিয়ে একটি উদ্যোগ নিয়েছিলেন। আর এই উদ্যোগটি পৃথিবীর ইতিহাসে এখনো স্মরণীয় করে সবাই রাখছে এবং সবাই এই সংগঠনকে অনুসরণ করেই তারা বিভিন্ন ধরনের সংগঠন প্রতিষ্ঠা করতেছে এবং ভবিষ্যতেও করবে। তাহলে আমি বলতে চাচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল সমাজ থেকে বিভিন্ন অন্যায়, অত্যাচার, অশ্লীলতা এবং বেহায়াপনা দূর করে সমাজে একটি শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে আমি মনে করি এই রক্তদান কর্মসূচি সবার ভালো একটি উদ্যোগ। তাদেরও যেমন রক্ত দিয়ে থাকে, পাশাপাশি সামাজিক
বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত থাকে। পাশাপাশি আরো দরিদ্র ছাত্রছাত্রীদেরকে তারা সহযোগিতা করে থাকে। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার মা একবার অসুস্থ ছিল এপিসিনাতে, আমাদের রক্তের প্রয়োজন ছিল। তখন আমি এদের একজনকে ফোন দিলাম। আমার প্রায় এখানে যারা রক্তদান কর্মসূচির সদস্য তারা সবাই আমার প্রায় ছাত্র ছিল আমাদের প্রতিষ্ঠানে। তখন সাথে সাথেই দেরি হয়নি, সন্ধ্যা হওয়ার আগেই হাজির হয়েছে এবং বিশেষ করে আমাকে আমার মাকে তারা রক্ত দিয়েছিল। এই রক্তের কারণে আমার মা অপারেশন হয়েছিল, এমনকি মা সুস্থ হয়েছে। তাহলে এরকম একটি মহৎ উদ্যোগ, আমি আশা করব আমাদের সিলেটে বিশেষ পরিচিত যে ব্লাডের বিভিন্ন গ্রুপের নাম আছে, যেমন রেড ক্রিসেন্ট খুবই পপুলার একটি সংগঠন, তারাও এরকম আস্তে আস্তে হয়তো এটা শুরু করেছিল। তোমরা শুরু করেছো আজকে প্রায় 4 বছর হয়েছে, আর যদি আরো কয়েক বছর যায় তাহলে আমি আশা করব তোমরা এরকম ভালো একটি সংগঠন এবং বেশি পরিচিত পপুলারিটি অর্জন করতে পারবে। এই উদারতা আহ্বান রেখে এবং সবাইকে আমার পক্ষ থেকে, আমার হাজী আজিজুর রহমান স্কুলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অতিথি মহোদয়কে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। আমি এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। আসলে আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারবে যে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, তাহলে আবার অভিষেক কিসের, প্রশ্নটা আসতে পারে। তো আমি এটা ক্লিয়ার করতে চাই, যদিও আমরা 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমরা কার্যকরী কোনো কমিটি করিনি। আমরা এভাবে মানে সবাই সবার মতো কাজ করে যাচ্ছিলাম। কিন্তু যখন আমরা আমাদের সদস্য সংখ্যা এক পর্যায়ে বাড়ছিল, বর্তমানে আমাদের ৭১ জন সদস্য অ্যাক্টিভ রয়েছে। সুতরাং আমরা অলিখিত অনেক সদস্য রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী রয়েছে। তখন আমরা বর্তমানে প্রয়োজন মনে করেছি যে আমাদের একটা লিখিত এবং কার্যকরী কমিটি প্রয়োজন। সেজন্য আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের বড় ভাইদের পরামর্শে, উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে আমরা একটি কার্যকরী কমিটি দেই। তারপর আজকের এই অনুষ্ঠানকে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের সুনামধন্য প্রধান উপদেষ্টা, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল জাহিদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, আমাদের এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট ব্যবসায়ী, আমার অত্যন্ত আস্থাভাজন আমাদের এলাকার কৃতি সন্তান আলহাজ জুবায়ের আহমদ চৌধুরী সাহেব, আজকের বিশেষ অতিথি আমাদের ইউনিয়নের কৃতি সন্তান ডক্টর ফজলুর রহমান সাহেব, আজকের সভায় উপস্থিত আজিজুর রহমান স্কুলের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল সহ আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান কেন্দ্রের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আজিজুর রহমান স্কুলের শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের আমাদের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন। আমরা তার কাছ থেকে এই সংগঠনের দিক নির্দেশনা স্বরূপ অনেক কিছু আমরা শুনব। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই বন্ধুমহল সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, যে আমাদের এলাকার একটি সংগঠন তারা অনেক চেষ্টা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা এলাকার অনেক অসহায় মানুষ আছে, চিকিৎসা পায় নাই অর্থের জন্য। আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জেনেছি এবং শুনেছি যে তাদের মাধ্যমে বিভিন্ন এলাকার দরিদ্র মানুষদেরকে তারা রক্ত দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করে চিকিৎসা দিয়েছেন। আমরা এলাকার এইভাবে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসার জন্য সংগঠন এগিয়ে আসছেন বলে আমি আমার এলাকার খুব ধন্যবাদ জানাইতেছি এই সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করব আপনারা এই সংগঠনকে আগামী দিনে এগিয়ে নিতে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা
লাগে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সহযোগিতা করব এবং পরামর্শ দিব। সময় স্বল্প, এটা সংক্ষিপ্ত আমরা বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অতিথি মহোদয়কে সংক্ষিপ্ত সময় সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হাতিম চৌধুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার জনাব ফজলুল আলম স্যার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুমহল রক্তদান স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান হাতিম চৌধুরী ইসলামিয়া বিদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কিডনি ফাউন্ডেশনের ট্রেজারার জনাব জুবাইর আহমদ চৌধুরী এবং অত্র এলাকার আরেক কৃতি সন্তান জনাব ডাক্তার হরির রহমান সাহেব সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকে এখানে আমরা দুইজন গুণীজনকে আমরা পেয়েছি, আর অত্র এলাকার যুবকরা যে গুণীজনদের চিনতে পেরেছে সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে দাওয়াত দিতে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আয়াতুল রহমান স্কুলের শিক্ষার্থী এবং একজন ছিলেন আমার মাদ্রাসা থেকে লেখাপড়া করনেওয়ালা ছাত্র। আমি খুব আনন্দিত হয়েছি যে দুই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে যে একটি প্রোগ্রামকে এগিয়ে নেওয়া হচ্ছে, এদিক থেকে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সভাপতি মহোদয় উপস্থিত আছেন। প্রাতিষ্ঠানিক দিক থেকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমি আমার মাদ্রাসা থেকে আমার সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ, এবং যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা করব। আর আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং এই বন্ধু মহলের যত সদস্যবৃন্দ আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অতিথি হাতিম চৌধুরী দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার সাহেবকে আমার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাতিয়া প্রাইমারি স্কুল কলেজের সুনামধন্য অধ্যক্ষ জনাব শফিকুর রহমান স্যার। শফিকুর রহমান স্যারকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। গতকাল আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান হালিম চৌধুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব জুবাইর আহমদ চৌধুরী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমি আপনাদের সময় নষ্ট করব না, কারণ এখানে যারা উপস্থিত বেশিরভাগ দেখা যাচ্ছে আমার এই ছাত্র। 4 বছর আগে যখন তারা আমার সাথে এসে পরামর্শ করলো, আমি তাদেরকে উৎসাহিত দিয়েছিলাম যে এটা অত্যন্ত একটা মহৎ কাজ, কারণ এই কাজে অনেকেই ভয় পায়। যেমন আমি 7 থেকে 8 বার রক্ত দিয়েছি, রক্তের কথা যখন শুনতো কেউ, আমার মাই শুনলে বলতো তুমি রক্ত দিতে যাবে, এটা তো খুব মারাত্মক একটি কাজ, তো এই জন্য পিছু টান থাকে। তো আমি বলছিলাম যে অনেকেই উৎসাহের সাথে যাতে রক্ত দিতে পারে, সবার মধ্যে ওইটা ছড়িয়ে দেওয়া খুবই প্রয়োজন। এই জন্য আমি তাদের সাথে প্রথম থেকে ছিলাম, বর্তমানেও আছি ইনশাল্লাহ। যতদিন এই প্রতিষ্ঠানে আছি, আমার যত ছাত্র আছে, শিক্ষার্থী রয়েছে, তাদের সাথে যত ধরনের সহযোগিতা আছে, পরামর্শ আছে, আমি আমার পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। এবং তারা একটি কথা বলেছিল যে তাদের বসার জায়গা হয় না অনেক সময় প্রোগ্রাম করতে গেলে। আমাদের কলেজের প্রায় 3টা রুম রয়েছে, যেগুলো 1টা পর্যন্ত হয়তোবা 2টা পর্যন্ত ক্লাস চলে। আমাদের ওয়ার্ল্ড ভিশন বর্তমানে প্রায় প্রোগ্রাম আমাদের এই রুমটাতে করে থাকে। তোমরা যদি ইনশাল্লাহ এই রুমে প্রোগ্রাম করতে চাও, তাহলে আমি তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব প্রোগ্রাম করার জন্য। আজকে
অতিথিবৃন্দ তোমাদেরকে আরো উৎসাহমূলক বক্তব্য দেবে। তোমাদের অগ্রযাত্রা দুর্বার হোক, আরো অনেক এগিয়ে যাক, সেই প্রত্যাশা রেখে সকল অতিথিবৃন্দকে আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক মহলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে। সম্মানিত সুধী, আমরা আসলে স্যারের কথায় খুবই আশ্বস্ত হলাম, খুবই খুশি হয়েছি। আমাদের আরেকটি দাবি, আসলে আমাদের সংগঠনটি যেহেতু ক্রমান্বয়ে আমাদের একটি রুল রেগুলেশনের মধ্যে গেছে, আমরা মনে করি আমাদের সংগঠন রেজিস্ট্রেশন করা প্রয়োজন। সো আমাদের সংগঠন রেজিস্ট্রেশন করার জন্য যত সব ক্রাইটেরিয়া আছে, আমি আমাদের প্রধান অতিথি মহোদয়কে উদাত্ত আহ্বান করবো, উনি যদি আমাদেরকে এই বিষয়ে হেল্প করেন তাহলে মনে হয় আমাদের সংগঠনটি আরো এগিয়ে যেতে পারবে, এই আশা ব্যক্ত করছি প্রধান অতিথি মহোদয়ের কাছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, গোটা সিলেট জেলার গৌরব, খানদিঘা ইউনিয়নের অহংকার, মানবিক ডাক্তার, সুনামধন্য চিকিৎসক জনাব ডাক্তার খলিলুর রহমান সাহেব। জনাব ডাক্তার খলিলুর রহমান সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বন্ধুমহল পরিবারের পক্ষ থেকে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুমহল স্বেচ্ছায় রক্তদান চতুর্থ বর্ষপূর্তি অভিষেক অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত সভাপতি জনাব আফজাল হোসেন, অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব জুবায়ের চৌধুরী, উনি শুধু হাতিম চৌধুরী ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নয়, আমার জানা মতো উনি সিলেট জেলার অনেক সংগঠনের সাথে জড়িত। আপনারা এমন একটি ব্যক্তিকে এখানে হাজির করেছেন আপনাদের এলাকায়, তাই আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। উনি বাংলাদেশ পেট্রোল অ্যাসোসিয়েশন, ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি এবং সম্ভবত মহাসচিব, এবং উনি বাংলাদেশ সিলেট কিডনি ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন আছে অনেকে জানেন, যেটা ফাউন্ডেশন আকারে পরিচালিত হচ্ছে, এবং ওনার জায়গায় নাজিরগাঁওয়ে এইটা বৃহৎ আকারে পরিচালিত হচ্ছে। উনি এই ফাউন্ডেশনের ট্রেজারার, উনি লায়ন্স ক্লাবে আছেন, উনি অনেক সংগঠনের সাথে আছেন। তাই এই বহুগুণে গুণান্বিত এই ব্যক্তিটিকে আপনারা যে সম্মানিত করেছেন প্রধান অতিথি হিসাবে, তাই বন্ধু মহলের প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান অনেকেই, মঞ্চে উপস্থিত আছেন আজিজুর রহমান হাই স্কুলের স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যার সহ বন্ধু মহলের সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধু মহল স্বেচ্ছা রক্তদান এমন একটি সংগঠন যেটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয় এবং ধন্যবাদ পাওয়ার দাবিদার। স্বেচ্ছায় রক্তদান এমন একটি মানবিক ও মহৎ কাজ, যার মাধ্যমে নিজ দেহ থেকে রক্ত দান করে একজন মুমূর্ষু রোগীকে জীবন দান করে। মানব ধর্মের অন্যতম মহৎ কাজ হলো জীবে দয়া করা, কারণ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। সারা বিশ্বের পরিসংখ্যান হলো প্রত্যেক 2 থেকে 4 সেকেন্ডে 1 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। তাই আমরা প্রত্যেককে রক্তদানে এগিয়ে আসতে পারি এবং রক্তদান করার জন্য সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করে যাব, কারণ প্রত্যেক 2 থেকে 3 সেকেন্ডে বা 4 সেকেন্ডে 1 ব্যাগ রক্তের প্রয়োজন সারা বিশ্বে। এর মানে কতটুকু রক্তের প্রয়োজন আমাদের এই বিশ্বে মুমূর্ষু রোগীদেরকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা হয়তো আমরা এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপলব্ধি করতে পারি। পবিত্র কুরআন মজিদের সূরা মায়েদার 32 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলেছেন যে এই পৃথিবীর কোন মানুষ যদি একজন মানুষের জীবনকে রক্ষা করে, সে যেন এই পৃথিবীর সমস্ত মানব জাতিকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। তাছাড়া আপনি যদি নিয়মিত রক্তদান করেন তাহলে আপনার তারুণ্য দীর্ঘস্থায়ী হবে এবং শরীরের অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাবেন, যেটা আমি হয়তো আমার বক্তব্যে বর্ণনা করব। আমাদের শরীরের রক্তের মধ্যে অনেকেই জানেন 3টি মূল উপাদান থাকে: লোহিত কণিকা, রক্ত কণিকা এবং শ্বেত কণিকা।
এই লোহিত রক্তকণিকাটুকু প্রত্যেক 4 মাস অন্তর অন্তর আমাদের শরীর থেকে অটোমেটিক ভাবে ধ্বংস হয়ে যায়, অর্থাৎ 4 মাস পরে আবার নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে আমরা যদি প্রতি 4 মাস পর পর অথবা বছরে মিনিমাম 2 বার একজন সুস্থ সবল মানুষ রক্ত দান করি, তাহলে অতি দ্রুত সময়ে আমাদের এই লোহিত কণিকাটুকু আবার পূরণ হয়ে যাবে। আমরা কোনোভাবে নিরাশ হওয়ার দরকার নেই যে হয়তো আমরা রক্ত দান করার ফলে আমাদের শরীরে রক্ত কমে যাবে। আল্লাহ এমন ভাবে আমাদের দেহটাকে সৃষ্টি করেছেন, এই দেহ অতি দ্রুত সময়ে তার রক্ত আবার পুনরায় ফিরিয়ে নেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আমাদের শরীরে বোন মেরু নামে একটি পদার্থ আছে যেটা হাড়ের ভিতরে থাকে। এই প্রতি 4 মাস বা 6 মাস বা বছরে একবার যদি আমরা রক্ত দান করি, এই বোন মেরুটা নতুন রক্তকণিকা তৈরি করার জন্য উদ্দীপ্ত হয়। আমরা জানি বোন মেরুতে বড় ধরনের রোগ হয়, বিশেষভাবে ব্লাড ক্যান্সার কিছু রোগ হয় যেটা বোন মেরুর প্রয়োজন হয়। তাহলে আমরা যদি রক্ত দান করি, দেখেন লোহিত রক্তকণিকা এই যে বোন মেরু তৈরি করে, এই বোন মেরু থেকে মানে উদ্দীপ্ত হয়, মানে সে আরো নতুন ভাবে প্রেরণা পায় যে কিভাবে তাড়াতাড়ি এই বোন মেরুটাকে সচল করবে। আমাদের দেহটা আসলে একটা কর্মক্ষম দেহ। আমরা যদি এই দেহকে ইনঅ্যাক্টিভ রাখি, তাহলে আমরা এই দেহ থেকে কিছু পাবো না। আমরা দেহকে কর্মক্ষম রাখি বিধায় আমরা আমাদের দেহ থেকে অনেক শক্তি সঞ্চয় করে আমরা এই দেহটাকে টিকে রাখতে পারি। আমাদের রক্ত দান করার ফলে আমাদের দেহে প্রোটিন তৈরি হয়, নতুন ভাবে প্রোটিন তৈরি করতে পারে। আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল আছে, কোলেস্টেরল ক্ষতিকর না, কিছু কোলেস্টেরল আছে ভালো, কিছু কোলেস্টেরল আছে ক্ষতিকর। ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। যাদের ওজন বেশি আছে তারা যদি নিয়মিত রক্ত দান করেন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। বিশেষ করে বৃদ্ধ বয়সে আমাদের শরীরে অনেক ধরনের রোগ হয়। নিয়মিত রক্তদানের ফলে বৃদ্ধ বয়সে অনেকগুলা রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। বিশেষভাবে কিছু গবেষণায় দেখা গেছে আমাদের হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক গুণ রক্ত দান করার ফলে শরীরে কমে আসে। এবং আরো অনেক রোগ, বিশেষভাবে একটা গবেষণায় দেখা গেছে আমাদের শরীরে তো ক্যান্সার বাদে অনেকেরই আমরা শুনি যে ক্যান্সারে মরণাপন্ন হয়ে গেছে, এবং এই বন্ধু মহলের মতো অনেক সংস্থা বিভিন্ন সময় এই ক্যান্সার রোগীদেরকে আসলে ঘন ঘন রক্ত দিয়েই বাঁচিয়ে রাখে। তাই বন্ধু মহলের মতো যত সংগঠন আছে, বিশেষভাবে বন্ধু মহলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কঠিন মুহূর্তে আপনারা সবার আগে এগিয়ে যেতে পারেন। আমরা যদি বছরে 2 বার নিয়মিত ব্লাড প্রদান করি, ব্লাড ডোনেট করি, তাহলে এই শরীরে যে ক্যান্সার রোগটা অনেকাংশে কমে যায়, গবেষণায় দেখা গেছে। তাহলে রক্ত দান করার ফলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। একজন সুস্থ সবল মানুষ যদি আমরা রক্ত দান করি, তাহলে আমাদের উপকারই বেশি, অপকার নাই। আমাদের অতীতে একটা ধারণা ছিল, যেমন আমি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি ফার্স্ট যখন মেডিকেলে পড়ি, সম্ভবত 2nd বা 3rd ইয়ারে একবার ব্লাড দিলাম। আমি আমার মানে প্র্যাকটিক্যাল ইয়েটা শেয়ার করতেছি। আমার মা যখন শুনলেন যে আমার শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিয়ে দিছি, স্যারও বলে গেছেন, মা আমাকে বললেন যে বাবা তোকে খাইয়ে পড়িয়ে আমি কষ্ট করে রাখলাম, আর তুই 1 ব্যাগ ব্লাড দিয়ে দিলে আরেকজন রোগীকে। তো মা তো হয়তো বুঝতেছেন যে ছেলের রক্তের মায়া বেশি, কিন্তু আরেকজন মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে রাখতে পারতেছি যে সেটা তো আমার কাছে অনেক বড়। এভাবে আমি 2-3 বার ব্লাড দিয়েছি। এখন হয়তো সময়ের স্বল্পতার কারণে দিতে পারিনি, কিন্তু আমার ব্লাড গ্রুপ আপনাদেরকে বলে যাচ্ছি এ পজিটিভ। আপনারা যদি যে কোনো সময় লাগে, সংক্ষিপ্ত সময়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি সময় থাকে আমি ইনশাআল্লাহ ব্লাড দিতে প্রস্তুত আছি আপনাদের মতো। ব্লাড কখন দিতে হবে? আমাদের বয়স যখন 18 পার হয়ে 19তম বছরে পড়বে, 19তম বছরে পড়ার পরে আপনি 1 ব্যাগ ব্লাড দিতে পারবেন। এবং আপনার বয়স 19 হবে যখন, এবং ওজন শরীরের ওজন যদি 45 কেজি বা তার বেশি হয়, তাহলে আপনি ওই 19তম বছরটিকে আমি বলবো আপনি 1 ব্যাগ ব্লাড দিয়ে আপনার 19তম বছরটিকে সেলিব্রেট করে রাখতে পারেন। কারণ আমরা বছরকে সেলিব্রেট করি জন্মদানের মাধ্যমে, আর আমি বলবো আপনারা 1 ব্যাগ ব্লাড দিয়ে 19তম বছরটিকে সেলিব্রেট করবেন। কারণ এই পৃথিবীর মহান জাতি হলো মানব জাতি। এই মানব জাতির ধর্ম হলো মানুষকে রক্ষা করা। তাই আপনার এই দিনটিকে আপনি 1 ব্যাগ ব্লাড দিয়ে স্মরণীয় করে রাখবেন, এবং আল্লাহর কাছে নিশ্চয়ই আপনি একজন মহান বীর হিসাবে আল্লাহর খাতায় আপনার নাম লেখা থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
এখানে বন্ধু মহলের অনেকে বলে গেছে যে আপনাদের অনেক বাধ্যবাধকতা আছে, আসলে সংগঠন হয়তো ৪র্থ বছরে পড়ে গেছে, আপনারা ব্লাড গ্রুপ নির্ণয় করার জন্য বা ডোনেট করার জন্য, নতুন সদস্য কালেক্ট করার জন্য আপনাদের দরকার। আমি একজন ডাক্তার হয়ে বলবো, আমার ছোট একটি প্রতিষ্ঠানও আছে, আর আমি এই আপনাদের এলাকারই কান্দিগা ইউনিয়নের কৃতি সন্তান, সিলেট সদরের সন্তান। আমি আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো সময় ব্লাড গ্রুপ নির্ণয় করার জন্য আপনারা রেডি হন, আমার সহযোগিতা চান, আমি আমার ব্লাড গ্রুপ নির্ণয় করার যতটুকু লাগে আমি আমার নিজ পক্ষ থেকে করে দিব, আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনাদের এখানে উপস্থিত আছেন আপনাদের কৃতি সন্তান জুবাইর আহমদ চৌধুরী, ওনার কাছ থেকে আপনাদের সংগঠনের যত বাধ্যবাধকতা লাগে ইনশাআল্লাহ উনি, আমি আশাবাদী, পাশে থাকবেন, কারণ উনি মানবিক সংগঠনের সাথে প্রায় জড়িত আছেন আমি জানি, এবং উনি আশা করি আপনাদের যে সমস্যাটাকে বলছেন এটুকু উনি হয়তো, আমার ধারণা উনি, ওনার কাছে কিছুই না, হয়তো অচিরেই সমাধান করে দিবেন। আর বন্ধু মহলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আপনাদেরকে আবারও স্যালুট জানাই, কারণ বন্ধু মহলের মতো অনেক সংগঠন যদি না থাকতো তাহলে মুমূর্ষু মরণাপন্ন রোগীদেরকে বাঁচিয়ে রাখা যেত না। তাই বন্ধু মহলকে আবারও স্যালুট এবং ধন্যবাদ জানাই। বন্ধু মহলের সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত প্রধান বক্তাকে অত্যন্ত সুন্দর তথ্যমূলক বক্তব্য উপস্থাপনের জন্য। ওনাকে আমাদের বন্ধু মহল পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন আমাদের এই যে 71 জন সদস্য রয়েছে, ওনাদের মধ্য থেকে আমরা প্রায় 500 জন মানুষকে ব্লাড ডোনেশন করতে পেরেছি, যেটা আমাদের কাউন্টিং শুরু হয়েছিল 2 বছর পর থেকে, আমাদের সংগঠন প্রতিষ্ঠা 2 বছর পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 500 জনের মতো মানুষকে ব্লাড দিতে পেরেছি। আর এখানে কিছু সদস্য রয়েছেন আমরা যারা 10-12 অধিক, প্রায় 15-16-12, যেমন এখানে শাহিন আছেন, মারুফ আছেন, রোমান আছেন, ওরা খুবই অ্যাক্টিভ। আমরা তাদেরকে 10 ভাগ ব্লাড দিয়েছে, তাদেরকে উৎসাহ স্বরূপ আমরা সংবর্ধনা দিয়েছি। আবার তাদেরকে আমাদের বন্ধুমহল পরিবারের সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের প্রধান অতিথি মহোদয়ের পরামর্শে আমরা চাচ্ছি যে আমাদের এই নবগঠিত কমিটি আমরা উপস্থাপন করব সকলের সামনে। সম্মানিত উপস্থিতি, আমাদের বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্র 71 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তো আমাদের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ আব্দুল আহমেদকে, সহসভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে জুয়েল আহমদ পাপড়ি ভাইকে, সহসভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ আব্দুল আহমেদকে, সহসভাপতি হিসেবে নিযুক্ত করা আছে আমাকে, আমি মোহাম্মদ আব্দুল গফফার রফি, সহসভাপতি হিসেবে নিযুক্ত করা আছে মোহাম্মদ সাইফুর রহমানকে, সহসভাপতি হিসেবে নিযুক্ত করা আছে মোহাম্মদ শাকিল খান ভাইকে, সহসভাপতি হিসেবে আছেন রোমান আহমদ, সহসভাপতি হিসেবে আছেন সাইদ আহমদ, সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে আল ফাহিম, যিনি সাংগঠনিক কাজে এখন একটু বাইরে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ শাহিন আহমদকে, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ আশরাফ সাইমকে, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ কুদরান হোসেনকে, দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে এটিএম সোহাগকে, সহ দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে আদিল ইমরানকে, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ মামুনকে, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ জুবেদ আহমদকে, সহ সাংগঠনিক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ ইমন রাজুকে, সহ সাংগঠনিক হিসেবে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আহমেদ রুবেলকে, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে তারেক আহমদকে, অর্থ সম্পাদক হিসেবে আছেন হাফিজুর রহমান, সহকারী অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, ডোনার সম্পাদক মাহিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক কারি শাহেদ আহমদ, সহধর্ম সম্পাদক হাফিজ বিরাম আহমদ, প্রচার সম্পাদক মারুফ আহমদ, সহপ্রচার সম্পাদক সাদেক হোসেন, সহপ্রচার সম্পাদক আব্দুল্লাহ আমিন শামীম, ক্রীড়া বিষয়ক সম্পাদক জামিল আহমদ, সহক্রীড়া সম্পাদক সুয়েব আহমদ, সমাজসেবক সম্পাদক রাফি আহমদ, সমাজসেবক সম্পাদক আলী হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লুকমান আহমেদ, সহকারী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহকারী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহবুব আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক লিজান আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রেদওয়ান হোসেন।
উন্নয়ন বিষয়ক সম্পাদক জাকির হোসেন সহ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেদ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আল আমিন, জুবায়ের আহমদ কার্যকরী সদস্য, মারুফ আহমদ কার্যকরী সদস্য, রাব্বি আহমদ কার্যকরী সদস্য, আবু বকর সদস্য, ইস্তেহার চৌধুরী ফাহিম কার্যকরী সদস্য, আব্দুল্লাহ রাফি কার্যকরী সদস্য, তুহিন, রাসেল আহমদ, সুমন আহমদ, জামিল আহমদ, তামিম আহমদ, মিরাজ আহমদ, মাহিদ আহমদ, তানবির আহমদ, রায়হান আহমদ, শাহেদ আহমদ, লিমন আহমদ, সেলিম আহমদ এদেরকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি মহোদয়ের মধ্যে বিদেশি সম্বর্ধনা প্রদান সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে মোহাম্মদ কামরান আহমদকে। আমাদের আমরা নির্দিষ্ট ক্যামেরাম্যান যিনি আছেন ছবি তুলতে কষ্ট করি। আমাদের বিদেশ যাত্রী সদস্য মোহাম্মদ আলী হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের সম্মানিত অতিথি মহোদয়। আলী হোসেন সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, বাংলাদেশ পেট্রোলিয়াম বিলাসের সাধারণ সম্পাদক, হাতিব চৌধুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব আলহাজ জুবায়ের আহমদ চৌধুরী সাহেব। জনাব আলহাজ জুবায়ের আহমদ চৌধুরী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য মন্ত্রী পরিবারের পক্ষ থেকে আহ্বান করছি। ধন্যবাদ। আজকের এই আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি এবং বন্ধু মহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্র সাংঘাতিক। আমি তো ওখান আইয়া কথাটার জন্য আমার খুব ভালো লাগছে। এটা কিন্তু সিলেট রেড কিচেন্টে পরে আর উসমানী হসপিটালের সন্ধান দুইটা তোমরা যেন কত সুন্দর একটা করছো, ঠিকঠাক লাগে তোমরা আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে আমারও আমিও যেন ওই দিন আমার ইয়েতে আসছিলাম মাদ্রাসাতে, তো তখন তারা বেশ কয়েকজন মাদ্রাসাতে গেছে। আমি সাধারণত এটা আমি হবিও করি, কিন্তু যখন উঠলাম যে যুব সমাজের একটা আমি কিন্তু মনে মনে চিন্তা করি যে আমরা যদি এরিয়ার যুব সমাজ আগে যদি এরিয়ার উন্নতি হয়। আমরা কিন্তু শহরতলি একটা গ্রাম, কিন্তু সব জায়গার উন্নতি হয়েছে, আমরা কোনো উন্নতি নেই। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট এটা আমরা কিচ্ছু নেই। অন্যান্য জায়গা যখন কুচাই টুচাই এটা সব সুন্দর হয়েছে। ও তখন আমি কইলাম যাই ও আমি মনস্থ করলাম যে আইন আমার আইয়া খুব ভালো লাগছে এবং আমার
অন্তর থেকে খুব সুন্দর জিনিস। এবং তোমরা আমার একটা প্রশ্ন হইল যে তোমরা এরিয়ার কতখান সীমানা লইয়া তোমরা করছো ইয়েটা এটা আমরা নির্দিষ্ট কোনো এরিয়া নাই, যে কেউ আমরা সংশোধন করব। যে খবর মানে কোনো এরিয়া ইয়ে নাই। উন্মুক্ত না। ভেরি গুড। আর তোমরা আজকে কমিটি করছো, আমি পয়লা সভাপতির এবং সেক্রেটারি ধন্যবাদ এবং বিশেষ করে এখন অত বড় কমিটি করার আমার মনে হয় দরকার না। তোমরা আমি সমাজ কল্যাণের ডিডি আছে আমার গভর্নমেন্ট স্কুলের, আপনি তো ডাক্তার সাহেব তো গভর্নমেন্ট স্কুল আনি ডিডি আব্দুল জলিল আছে, আমি কইয়া দেবো ও তোমরা ইয়ে হইলে তখন তোমরা যদি স্টার হয়ে গেলে এবং সমাজ কল্যাণ থেকে অনেক কিছু পাওয়া যায়। আমরা আজকে কিডনি ফাউন্ডেশন করছি, সমাজ কল্যাণ থেকে আমরা 25 কোটি টাকা দিচ্ছি, আমি জায়গা দিচ্ছি এবং বিল্ডিং বানাইয়া দেন গভর্নমেন্টে। সমাজ কল্যাণ মানে গভর্নমেন্টের সাহায্যে আগ্রহী এইটাই আমরা গভর্নমেন্ট কিন্তু নিজের পকেট থেকে করা লাগবে। সরকারে দেখাইবা করিয়া তখন সরকারে দিব। আমি লায়ন্স ক্লাব আজকে আমরা 500 টাকা করে লায়ন্স ক্লাব আমরা দিছি, আজকে 5 তলা বিল্ডিং 2-250 বাচ্চায়। আমি কিডনি ফাউন্ডেশন আমরা ডেইলি 60টার রোগীদের আমরা ডায়াগনোসিস করি এবং এটা 500 টাকা 1000 টাকা 1200 যে দেন আমরা হেল্প করি। আমি খুব তোমরা আগুয়াইছো একটা, আমি আমার যেটা দরকার আমি ইনশাল্লাহ 100% সহযোগিতা করব। আর একটা জিনিস আমি কই, তোমরা একটা ওগুলো একটা বৃদ্ধির একটা ইয়ে রাখো, মানে ভালো ভালো যে মেধাবী দেখি একটা পরীক্ষা দিয়ে একটা বৃদ্ধির ইয়েটা আমি তোমাদের দিব ইনশাল্লাহ। বছর বছর একটা বৃদ্ধি দিবাই, আমি নাম দিয়া দিব বৃদ্ধির। আর পরীক্ষা লই হয়তো ও স্কুল আছে ইয়ত আছে তোমরা ইয়ে হবে। আর তোমরা অফিস কোন জায়গায় করতে হয় তোমরা একটু ইয়ে করা, আমার মনে হয় আপাতত একটা ভাড়া নিয়া তোমরা অফিস ইয়ে হইল যেসব বাড়ি বা ইয়ে। আবার তো বাজারও আমি নেক্সট ইয়ারে মার্কেট করবো, নয়তো ননু আমি পারবো। এখন আপাতত তোমরা ইয়ে করো। আর কিন্তু একটা জিনিস পলিটিক্যাল কোনো ইয়ে হারাইবে, পলিটিক্যাল নাই, পলিটিক্যাল হইয়া একটা সাইড হয়ে গেল। তোমরা সবসময় তোমরা যদি নীতি আদর্শ অনুযায়ী চলতাম। আর আমরা খলিলুর রহমান সাহেব সাংঘাতিক মান মানবতার ডাক্তার। আগে কিন্তু আপনার মনে আছে কিনা না ইরা ডাক্তার আসলাম, তাই না ইত্যা একটু করে লাইন ধরিয়া দেখতাম। আমি ইয়ে করলাম যে আমরা ডাক্তার তার 2 মেয়ে আলহামদুলিল্লাহ ডাক্তার খুব আমরা পাইছি দিতে। এবং তোমরা খুব সুন্দর টার্গেট করছো ডাক্তার সাহেব, ডাক্তাররা খুব ভালো মানুষ, তাই ডাক্তারি সহযোগিতা করবা। আর ফাইন্যান্সিয়াল সহযোগিতা আমি যতটুকু তোমরা দরকার আমি করবো। আর তুমি ওদের উপদেষ্টা হল কিছু লইয়া। আর তুমি একটা জিনিস করবা, আমার মনে প্রত্যেক মাসে মাসে তুমি একটা সাদা গুড করবা। আর ডোনেশন তোমার ওজন উপদেষ্টা যারা আছেন ডোনেশন একটা ফান্ড না তারা কিছু করতে যাবে। আগে হইলো পয়সা আঁকবো বা ধরিল তো আমার মনে হয় ও দুটার আমি একটা দিবনে ফান্ড আপাতত একটা আমি দিব, কত দিব কইতাম নাই, আমি একটা ফান্ড দিয়া তুমি শুরু হবো। এর মাঝে তুমি অ্যাড করবা, একটা অ্যাকাউন্ট করবা, বুঝছো নি? ও তুমি এখন প্রেসিডেন্ট সেক্রেটারি একটা অ্যাকাউন্ট করবা,
অ্যাকাউন্ট করিয়া ও অ্যাকাউন্ট আমি ফান্ড দিব আর এর থেকে সুবিধে ইয়ে করবাই দেবাই না ইনশাআল্লাহ। আর আমরা এরিয়ার মাঝে দুইটা যে সুনাম 4 বছরে করছো ও সুনাম আরো বৃদ্ধি করতে এবং সবসময় বাড়াইতে। আর আমি চাইবো আমার এরিয়ার কিন্তু সুনাম দুইটাই ইয়ে করতে আচ্ছা দুইটাই ডাক্তার সাহেবের লোকে মাধ্যমে আরো একটা জিনিস করতে পারো, খদ্দার একটা প্রোগ্রাম করা যায় বুঝছো না নি? খদ্দার ইয়ে করো ও তোমার ওগুলো ভালো আমরা যাচ্ছি তারা বেশ কত ধরে 100 না 150 আমি ইয়ে করি তুমি জানো করো ও তো বহুত আছেন বাচ্চারি তার সর্বে কন্যা আর যাই না ডাক্তার হয়েছে আবার শরীরের লাগে আলাপ করি ডাক্তার লাগে আমি দিব আর শরীরের তো আছে তো তুমি যেন প্রোগ্রাম করো সব ধরনের সহযোগিতা তাহলে পাইবে, কিন্তু কোনো দূর না পাইলে আমার হইতে আগলতা। তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে, যিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের দাবিগুলাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, আমাদের দাবিগুলাকে মেনে নিয়েছেন। আমরা উনাকে আমাদের বন্ধুমহল পরিবারের পক্ষ থেকে, বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এই পর্যায়ে এই যে স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু প্ল্যান দিয়েছেন, সেই প্ল্যানগুলো আমরা পূর্বে মাথায় দিয়েছি, কিন্তু আসলে আমাদের ফান্ড একান্তভাবে তো শক্ত না থাকার কারণে আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছিলাম না। তো স্যার যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা ইনশাআল্লাহ এই কাজগুলোকে আমরা আমাদের সংগঠনের একটা কাজের অংশ হিসেবে যোগ করব। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের 71 জন সদস্য আছেন যারা প্রতিনিয়ত আমাদেরকে মাসিক চাঁদা দিয়ে যাচ্ছেন। তো সেটা আমরা ফিক্স করিনি, আসলে সবাই যেহেতু এখানে বেশিরভাগ স্টুডেন্ট, সো আমরা যার যার মতো রেখেছি, প্রত্যেকের নাম লিখে আছে যারা তারা আমাদেরকে সবসময় মাসিক চাঁদা দিয়ে সহযোগিতা করছেন। তো তার ধারাবাহিকতায় আমরা এই এলাকা থেকে আমরা উপদেষ্টা কমিটি একটা কমিটি তৈরি করেছি, যারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিবেন এবং আমাদেরকে আর্থিক ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট করবেন। আপনাদের অনুমতি দিলে আমরা সেই উপদেষ্টা লিস্টটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচিত করা হয়েছে 9 নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল জাহিদ সাহেবকে। উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে জনাব শফিকুল ইসলাম স্যারকে, জনাব মাওলানা বদরুল আলম স্যারকে, জনাব সোনাপুর গ্রামের কৃতি সন্তান জনাব মানিক মিয়া সাহেবকে, পূর্বদশা গ্রামের কৃতি সন্তান জনাব বাদশা মিয়া সাহেবকে, সফিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রভাষক জনাব প্রভাষক শেরিফ আহমেদ সাহেবকে, মাওলানা আব্দুল হামিদ সাহেবকে, পশ্চিম দশা গ্রামের কৃতি সন্তান জনাব বাবুল মিয়া সাহেবকে, সোনাপুর গ্রামের কৃতি সন্তান জনাব মনফুর আলী সাহেবকে, বাদে আলী গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মাসুক মিয়া সাহেবকে, সোনাপুর গ্রামের কৃতি সন্তান জনাব মাসুক আলী সাহেবকে, হেরাখলা গ্রামের কৃতি সন্তান বর্তমান 7 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল্লাহ মামুন সাহেবকে, পূর্বদশা গ্রামের কৃতি সন্তান এবং 8 নম্বর ওয়ার্ডের জননেতা মেম্বার জনাব মুক্তাদির সাহেবকে, ইনাতাবাদ গ্রামের জনাব মুজাম্মিল আহমেদ সাহেব, পশ্চিম দশা এবং 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাবা রুমা বেগমকে, বাদে আলী গ্রাম থেকে রাখা হয়েছে জনাব সাবিদ মিয়া সাহেবকে, জনাব সুলেমান খান সাহেব পশ্চিম দশা থেকে, বাউনপুর গ্রাম থেকে হাফিজ আবু বকর, বাসিরপুর আমিনুজ্জামান সাহেবকে এবং চৌধপুর গ্রামের কৃতি সন্তান জনাব শিবলি মিয়া সাহেব, বাদে আলী গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল মালিক সাহেব, মিরেরগাঁও গ্রামের কৃতি সন্তান জনাব মুস্তফাউল্লাহ সাহেব, বাদে আলী থেকে নিজামুদ্দিন সাহেব, পশ্চিম দশা জনাব খলিল আহমেদ, বাদে আলী থেকে কাইম আহমেদ, পূর্বদশা গ্রাম থেকে জনাব আশিক মিয়া সাহেব এবং মিরেরগাঁও গ্রাম থেকে জনাব আব্দুর রশিদ সাহেবকে, পশ্চিম দশা গ্রাম থেকে জনাব আমিন আহমেদ সাহেব, বাসিরপুর থেকে আব্দুল শাফি মোহাম্মদ, পশ্চিম দশা থেকে আব্দুল্লাহ মিয়া, বাউনপুর থেকে আবু আব্দুল্লাহ ভাই,
পশ্চিম দরসা ময়না মিয়া, পশ্চিম দরসা শাহজাহান মিয়া, সোনাপুর থেকে জামিল আহমেদ, বাসিরপুর থেকে আবুল কালাম আজাদ, মিরেগাঁও থেকে হাফিজুর রহমান, পশ্চিম দরসা জাহাঙ্গীর আহমেদ, পশ্চিম দরসা তাজুল ইসলাম এবং বাসিরপুর থেকে আব্দুল কাইয়ুম, বাউনপুর থেকে লিটন আহমেদ। আমরা সময়ের পরিক্রমায় আমরা আরো প্রয়োজনে আমরা আরো উপদেষ্টা মন্ডলী যাদের নাম বাদ পড়েছে আমরা এড করব। আমরা চাই আমাদের উপদেষ্টা হিসেবে আজকে আমরা দাবি জানাবো আজকে প্রধান বক্তা জনাব ডাক্তার খলিলুর রহমান সাহেবকে যদি সম্মতি দেন তাহলে আমরা ওনাকে আমাদের সংগঠনের সাথে ধন্যবাদ জনাব ডাক্তার খলিলুর রহমান সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন বন্ধুমহল পরিবারের পক্ষ থেকে আফজল, গফফার, সাইফুর রহমান, ফাহিম, শাকিল খান। এবারে সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা মহোদয়কে জনাব ডাক্তার খলিলুর রহমান সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করবেন বন্ধুমহল পরিবারের পক্ষ থেকে সোহাগ, হাফিজুর, আব্দুল্লাহ এবং শাকিল খান ভাই। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করবেন হাজিয়াতুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের স্নাতক প্রিন্সিপাল জনাব শফিকুল ইসলাম সাহেবকে আমাদের বন্ধুমহল পরিবারের পক্ষ থেকে সায়েম, তারেক, জুবেল, জামিল, মারুফ। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে হাতিম চৌধুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সম্মাননা সুপার সাহেবকে। উনাকে সম্মাননা স্মারক প্রদান করবেন বন্ধুমহল পরিবারের পক্ষ থেকে মারুফ, বক্কর, রাফি, সাইফুর রহমান। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে আমাদের বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব জাহির মেম্বার সাহেবকে। চারটার মতো আইও। এ পর্যায়ে সম্বোধনা স্মারক প্রদান করা হবে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল মুক্তাদির সাহেবকে। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের অন্যতম উপদেষ্টা ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী জনাব আব্দুর রশিদ সাহেবকে। আব্দুল যাও না। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের অন্যতম উপদেষ্টা জনাব আবু আব্দুল্লাহ সাহেবকে। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে হাজিয়াতুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের এবং বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল রব সাহেব। সম্মাননা স্মারক প্রদান করা হবে হাজিয়াতুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব রমেশ উদ্দিন স্যারকে। সম্মাননা স্মারক প্রদান করা হবে বাসিরপুর গ্রামের কৃতি সন্তান বন্ধুমহল স্বেচ্ছা রক্তদান কেন্দ্রের অন্যতম উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ সাহেবকে।
এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে বীর ডক্টর আমির কৃতি সন্তান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অন্যতম সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান সাহেবকে। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে আজকের অনুষ্ঠানের এই